দেখতে পাচ্ছেন আপার মধ্যে মাছ কিলবিল করছে, অজস্র মাছ। এটা জাস্ট একটা ছোট্ট পার্ট। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল রেডি করছেন জাল দেওয়ার জন্য, এবং আমাদের ডান দিক বাঁ দিক দুদিকেই জলাশয়, পিছনেও জলাশয়, প্রচুর জলাশয়। এটি হচ্ছে খোকনদার ভেড়ি নামে পরিচিত। তবে এই যে পোর্শনটা এখন দেখতে পাচ্ছেন, বর্তমানে এর তত্ত্বাবধানে কিন্তু খোকনদা নেই। খোকনদার জায়গায় নতুন যে কমিটি এসেছেন, নতুন কমিটি এই সেকশানে একটি মাছ ধরার পাস শুরু করতে চলেছেন আগামী দিনে। সেই মাছ ধরা পাস চালু করার আগে একবার জাল দিয়ে দেখে নেওয়া। তবে এই যে জলাশয়টি, এই জলাশয়ে মাছ আসা খুব দুষ্কর। চারপাশেই পাড় বাঁধানো, হোগলা, ঝাড় ইত্যাদি আছে, দেখতেই পাচ্ছেন। সব নিচে বড় বড় গর্ত হয়ে আছে। তবুও যেটুকু মাছ এসেছে সেইটুকু মাছ দেখতে গিয়েই মানুষ বিরক্ত হয়ে গেছে। শেষে মাছ উল্টে দেওয়া হয়েছে, আর দেখানো হয়নি। তবুও যেটুকু দেখানো হয়েছে সেইটুকু মাছই আপনারা দেখুন। এই পুকুরে সিট মূল্য করা হয়েছে 3,000 টাকা, এবং পাস শুরু করা হচ্ছে 6ই এপ্রিল শনিবার থেকে। বৃহস্পতি, শনি, রবি 3 দিন পাস চলবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই সমস্ত নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই পাসের সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব পরের ভিডিওয়। পাসের কী নিয়মাবলী আছে, কি নিয়ম মানতে হবে, কখন মাছ ধরতে পারবেন, তার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে করে দেব। বর্তমানে আপনারা দেখুন এখানে কীরকম কি মাছ পড়েছিল। তবে কাতলা মাছ খুব ভটকা পড়েছিল, রুই মেনলি কিছু, আর মৃগেলও বেশ কিছু পড়েছিল। এছাড়া কার্প জাতীয় মাছ পড়েছিল। আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যাবেন। তবে যারা সাদা টোপে মাছ ধরতে ভালোবাসেন, আমার মনে হয় তাদের জন্য আইডিয়াল পুকুর। বিভিন্ন সাইজের বিভিন্ন প্রজাতির মাছ আছে। কাতলা মাছটা ফটকা পড়েছিল জালে। পুকুরে কতটা আছে জানি না, কম বেশি 12 থেকে 14 বিঘের জলাশয়। আর পুকুরে মাছ আমারও মনে হয়েছে যথেষ্ট। আশপাশের লোক এবং যারা জাল দিচ্ছিলেন তারাও বললেন প্রচুর পরিমাণে মাছ আছে। এই যে মাছ পড়েছে সেটাও কিছুটা অংশ পড়েছে, ম্যাক্সিমাম অংশটাই পুকুরে আছে, এরকমটাই চিন্তা ভাবনা জেলে পক্ষের এবং কমিটির। আমারও দেখে কিছুটা সেরকমই মনে হয়েছে, তার কারণ পুকুরের পাড়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। মাছ যদি খাই অবশ্যই ভালো লাগবে। আর আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে রিপোর্ট কেমন কি হচ্ছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি। আর আবারও বলছি, যারা যাবেন তারা খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন। ধন্যবাদ। অনেক দূরে আছে দাদা, এটা জুম করা হয়েছে, ছোট ছোট দেখাচ্ছে। সব আগে ফেলো ঝাপ করে। তাঁতি ছোট আরে অনেক মাছ দিতেছে। চল আর কোথায় যাচ্ছে? কুমোর জল নেই তো ওখানে। এইখানটা আসুন, একই তো জল, গলা জল হয়ে যাবে। এবারে জল বেশি দেখতে পাচ্ছি না। অন্তত ভিডিওটা করতে পারবো। আরেকটু এগোনো যাবে না? আরেকটুখানি তো বলছি, চলো আটু নিয়ে আসো, ভিডিওটা তুলতে পারবো ভালো করে।
মাছটা জোর লাভ পাচ্ছে না কেন? জখম হয়ে গেছে নাকি মাছটা? ওখানে অনেক লাভ পেয়েছে। আবার শীতকালে মাছ কত লাভ হবে? শীতকালে শীতকালেই তো বেশি লাভ হয়। না, শীতকালে লাভ পায় না। শীতকালে মানে জলটা ঠান্ডা লাগলে লাভ হবে না। এখন যদি হাত থেকে নামিয়ে দিলে লাভ হবে না। তুমি সারা জীবন জলে থাকো না মাটিতে থাকো? দেখো লাফাচ্ছে, এই দেখো লাফাচ্ছে। এই মাছ যাচ্ছে আর এই আমাদের বর্তমান গোল্ডম্যান আবার গায়ে জল দেবে। অনেকটা এগিয়ে আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই। এটা কম জল। থাক 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 থাক। জলা খুঁটি দিতে দাও না। ওই একটা বড় পাঙা আছে ওখানে। টেনে বাদ। জাল পেতে দাও না। পানাগুলো তুলে ফেলে দাও না হাতে হাতে উপরে। পাঙাশ আছে না কি গো? হ্যাঁ পাঙাশ আছে। পাঙাশ আছে, পাঙাশ আছে। তিনখানা পাঙা। তিনখানা? লোক আছে তো তিনখানা পাঙা। ওইটা আমার একটা। মুজিকে তো পাই কালকে। এই কান কর আর মরে গেছি ওইটা। হ্যাঁ আসো, এই তো জাল ভাঙবে এখন, আসো। এই একটু আগে দাদা বলেছিলাম যে ভেড়ির মাছ দেখানো, তো লাইভে যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন নাকি? কিসে মাছে তো? হ্যাঁ, অনেকগুলো পাঙাশ আছে। অনেক আর দুম করে জালটা হয়েছে তারা। 4-5 মাস পর হলো জালটা। হ্যাঁ বলছিলেন তো যে মাছ ছয়েক হবে কম বেশি জাল হয়েছে। বা আবার বৃষ্টি। এবার লাফাবে কিন্তু, একটু বড় করো। এত মাছ রাখা যাবে একবারে? একটু বড় করো বুঝলে না, একটু বড় করো, না হলে অনেকগুলো মাছ হয়ে গেছে। সামনেটা কেউ ঢুকবেন না। দেখিস ভাই, ঘাটাঘাটি করিস নি, জল জল ফাটিয়ে দেবে। একটু একটু গায়ে এর মাঝখানটা, তুই এদিকে সরে যা, তুই এদিকে সরে যা। চলে যা ভাই। হ্যাঁ মাঝখানটা ছেড়ে দিন। এই ওই মাছটা আটকে আছে, পুতুরা ওই মাছটা। এইদিকে জালটা মারতে হবে না। হ্যাঁ মেরে নিয়ে যান, ঠিক আছে। বড় মাছ থাকলে তুলে ধরবে না, বড়গুলো তুলে ছাড়তে হবে তো। মাছটা হয় চাগাতে হবে, নয় ছোট করে কেটে তুলে ধরুন। বড় মাছ দেখা। বড় মাছগুলো দেখাতে হবে কিছু। টাইট করো, অল্প টাইট করো। ও, হুম। বিশেষ করে বড় কাতলা, রুই, মৃগেল এগুলো। পাঙাশ না, বড় কাতলা, রুই, মৃগেল এগুলো। ওই তো কাটলা, ওই তো বড় কাল তোলো না ওটা, ওই যে ওটা না, ওই যে তোলো, হ্যাঁ হ্যাঁ ওটা তোলো। বড় কাতলা, বড়। হুম। ফেলে দিন, ধরে রাখতে হবে না, ফেলে দিন। আরে ধরো, ফেলো, বাইরে ফেলো, বাইরে ফেলো, বাইরে ফেলো, ওইখানে ফেলতো না। হ্যাঁ আপনি ব্যাপারটা জানেন, ও ভিডিও দেখেন তো উনি জানেন, এই দাদাও জানে। এই সামনেটা যেই ইয়ে করবেন সামনেটা বড় থাকলে তুলুন, একটা একটা করে ফেলুন। বড় রুই, বড় মৃগেল, বড় কাতলা।
বড় লালও ঢুকে গেছে। হ্যাঁ ওই বড় রুইগুলো এরকম বড় থাকলে দেখান, হ্যাঁ। দেখে ও নর্মাল সাইজ দেখে লাভ নেই, উল্টে দেবেন। নিয়ে আয় টেনে। পাট নিচে থেকে দেখুন। ওই দেখ বড় এই দেখ বড় ওইটা না তার নিচে। হ্যাঁ হ্যাঁ তোল ওটাকে। হ্যাঁ ওটা বড় আছে, এ প্রচুর রুই আছে এরকম। ঠিক আছে। বড় কাতলা, বড় রুই, মৃগেল। দেখ কাতলাগুলো দেখা। হ্যাঁ ওটাকে বিরক্ত করো না, ওটাকে ধরে টেনো না, ও বিরক্ত করবে, তোমাদের ডিস্টার্ব করবে ও। দেখে দাদা নামবেন। ও পাশে এই সামনেটা গার্ড করবেন না। সামনেটা গার্ড করবেন না দাদা, সামনেটা গার্ড করবেন না দাদা। বাঁদিক ডানদিক ওপাশ চলে যান, এই সামনেটা বাদ দিয়ে দাদা। সামনে এখন সরে যা। ওটা একটু ঘুরে যাবো ওটা। ওপাশ দিয়ে ফেললে সুবিধা হতো দাদা, মাছগুলো দেখা যেত। হ্যাঁ প্রচুর আছে, জ্বালা পড়ে না, প্রচুর রুই আছে। আর এগুলো এবারে উল্টে দিলেই ভালো। হ্যাঁ, বড় মাছ না থাকলে উল্টে দেবেন, বেকার মাছ যখন করে লাভ নেই। অল্প অল্প করে আনুন, বড় মাছ থাকলে তুলে দেখান, নাহলে উল্টে দিন, বাস। যখন করে কোনো লাভ নেই। এই তো বড় মাছটা ধরো, এই যে বড় মাছটা। হ্যাঁ, বড়টা ধরুন। এই একটা বড় রুই আছে ওখানে। হ্যাঁ ঠিক আছে, আজকে পাঙাশগুলো পড়েছে, অনেক পাঙাশ আছে পড়েছে আজকে। হ্যাঁ এবারে সব হয়তো হ্যাঁ, সব হয় ভালো। এই ওই কারণেই বিক্রি হয় বেশি বড় বড়। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা মাছ আটকে গেছে এখানে পেছনেই, দেখো পালিয়েছে দাদা। মাথাগুলো আসছে দাদা, এই দাদা একটু ডান দিকে কাত হয়ে যান না তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়াল সামনে তো শুধু মাথাগুলো চলে আসছে না মাছের জায়গায়। বড়টাকে উল্টে দে, বড়টাকে উল্টে। বড় মাছ না থাকে উল্টে বড় দেবেন। মাছ পরেরটা পাবি, তুই অল্প অল্প করে নিয়ে বড় মাছ পাবি। বড় মাছ অনেক আছে পড়েছে, উল্টা উল্টা বেরোবে যখন কোন দিকে যাবে এখন ওই মির্গেলটা তুলে দে, মির্গেলটা। ছোট ছোট করে নিয়ে আসুন, ঝপাঝপ অল্প করে। অল্প করে নিয়ে, অল্প অল্প করে নিয়ে। বড় থাকলে দেখান, নাহলে উল্টে দিন, ব্যাস। ও তো ঢুকবেই, কিছু করার নেই, ওই জন্যই। আর পুরো চারদিকে তো পাইলিং আমাদের, হুম, পুরো পাইলিং দিয়েই ঘেরা পুকুর, পাড় বলে কিছু নেই। তারপরে কিছু নেই। সমান করো ওখান থেকে অল্প অল্প করে নাও, অল্প অল্প করে নাও। কাটছে কিন্তু হ্যাঁ হাতে মারবে, ছিটকেতে মেরে দেবে। ওই একটা মাছ মরেছে। না না, এইখানে একটা ছিল ওপাশে। ও যত বলে তো ইয়ে হবে, মির্গেলটাই হবে। হ্যাঁ, মৃগেলই যখন হবে, এছাড়া অন্য মাছ হবে না। ফুল মাছ করুন তাই বড় করা যাবে না, অনেকটা মাছ হয়ে গেছে কিন্তু। এইটা গেছে, এইটা গেছে। এই গায়ে দেখুন, দেখতে পাই না
জায়গায় দাঁড়িয়েছি না পাঙাশ অনেকগুলো এসেছে, একটা না, এক দুই ওপরেই দুটো ভাসছে। ওদিকে ঢিলে রাখ, ছোটগুলো বেরিয়ে যাক, ওদিকে নিচু করে রাখ, ছোটগুলো বেরিয়ে যাক। পিছনের দিকে চাওয়া না ভাঙাগুলো আগে ছাড়তে দাও, তারপর আমি দেখছি। ভাই হ্যাঁ, দারুণ রুই। ছাল ছাড়িয়ে তন্দুর করে নেবে। বড় মাছ না থাকলে চলে যাবো এখন। শুরুতেই তো পাওয়া কয়েক টন আছে, করবে না, চারদিকে পাইলিং করবে না তো এরকম দুই আছে, সব টাকা টাকা। রুই আর এরকম সাইজ মিরগেল প্রচুর আছে, কয়েক টন আছে। বড় মিরগেল বললাম তো, ওরকম সাইজ এরকম সাইজ মিরগেল আছে। এক একটা মিরগেল মিরগেল আসে না জালে। 4 কিলো 2 কিলো 2.5 কিলো সাইজ মিরগেল আছে। মিরগেল মাছ, রুই মাছ প্রচুর কাটা, ভাষা মাছ, কাতলাটা, ভাষা মাছ, ভিজেটা, এইগুলো পড়ে। ওসব মাছ প্রচুর কাটা, ওই মিরগেল প্রচুর কাটা, জালে পড়বে না। এই একটা পাঙাশ পড়েছে, এই যে ওই একটা পাঙাশ বড়, কত পাঙাশ পড়েছে। ছোট ওই কিলোতে 4টে, কিলোতে 3টে, আর এটা ওই 4 টন মাছ এখন যাওয়া হয় কত বলে তো, প্রচুর মাছ। জাল কোথায় এসছে না, বাবা কত পাঙাশ পড়েছে রে ভাই, ওখানে আরো পাঙাশের লাশ দেখা যাচ্ছে। বাবা ওখানে দুটো ল্যাজ ছিল। বড় এরিয়া, এটা হচ্ছে 18 দিকে, এটা 14 দিকে। ওই একটা পাঙাশের লাশ দেখা যাচ্ছে আপনার হাতের কাছে। আমরা 1 লাখ 2 লাখ 25,000 আসবে, এখানে আসবে, এখানে আসবে। এই যে এই দিন করা হয়নি তো, তুমি আসবে ওখানে। জালটা এরকম হচ্ছে কেন? আমরা জাল আমার কোমরে বাঁধা আছে, কারণ আমাদেরকে সব পয়সা নিয়েছে, বেরিয়ে যাচ্ছে। পাঙাশটা এখানে, তোমরা হুটপাট করে জাল ছাড়ছো, পাঙাশ এইখানে ঢুকবো। জালে আছে, এই যে আমার পায়টা চাগিয়ে ধর, খোলটা চাগিয়ে ধর, পায়ে করে ছেড়ে দিচ্ছে। সোমবার দিন, হ্যাঁ, কেন কালকে ওই টোটোওয়ালা থাকবে না, ও রক্তদান শিবির আছে ওদের।
আমি ধরতে জানি না তো কি করবো, ফট করে ছেড়ে দিচ্ছি। সংসার চালানো ভালো লাগে, হ্যাঁ? বলটা উল্টে দিবি, তোদের হাতের জালটা চলে আসছে কি করে? হ্যালো এই তো আমি কত দিকে আছো তো দেখি আমাকে দেখি ওর তো লাগবে না, বেটেতেও লাগবে না, তুইও ফিরিয়ে যাবি স্যার। মরা মাছটা বার করে এই কাজ অনেক পাঙাশ পড়েছে। এটা না বাইরে না ভেতরে এই জায়গা মাছের মধ্যে ভেতরে না বাইরে না না আনুন না আরে খাচ্ছে মেয়েরা দিলে ভালো বানাচ্ছে না তো বুঝলে দেখো এই যে তুমি দরকার তাহলে তো হয়েই গেল হাতাস নি বানা আমি হাতা লাগছি এই চাকরি দিতে গিয়ে মাছ তোলা দে দশ তো চাকরি দেবে না ও রাকেশটা মালটা আনতে হবে বেশি হবে বাংলাদেশ যাই না বল্লা পড়েছিল হ্যাঁ সব মিটিং করছিল, পুরো মিটিংয়ে যত লোক ছিল পড়ে গেছে। বাপ রে বাপ, বলছি তো। আরে বড় রুইটা তো বড় রুইটা তো বড় রুইটা তো হ্যাঁ, একটা বড় রুই আছে। দেখ এবার কি সুন্দর এবার হয়েছে দেখ এইটা বড় রুইটা দরকার তো এই বইটা আরো বড়। রুইগুলো চলে যাচ্ছে এক কিলো রুইটা এভেলেবেল আছে দেখো এই রুইটা এভেলেবেল রয়েছে কাটায় হাত দিবি না, চোখে হাত দে, তাহলে তোর রিস্ক থাকবে না। খতরনাক জিনিস ওর কাঁটা। খতরনাক মানে যাবি উল্টা ইয়াটা কান্না চোখ ধরবে চোখ আমার হাত থেকেও মিসকার পেয়ে যাবে কিলো 8 কিলো দশ কিলো হতো হ্যাঁ একটা মাপবি কাকা কাটাটা বার করো তো ওটা মাপ আরে 10 কিলো হবে 10 কিলো হবে মাপতে হবে না 10 কিলো পার হয়ে যাবে এই পাঙাশ ও পাশে আছে। এটা টানটা চালু হয়ে না, লাইলন টিকার আছে, কিছু পড়েনি। পড়েনি সব। আমার ফুলের গোয়াটা ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। বেশ ওহ, ভাবছি। আমি কি বলেছি জালে নামবার আগে যে মাছ যা আছে কেউ ফেরত যেতে হবে না হ্যাঁ, হিসাব তাই বলছে। এটা একটা মির্গেল গেছে, ওটা তুলে নিন। ভাসছে যেটা, দাদা ভাসছে, ওটা তুলে নিন। আমার তো
হ্যাঁ মনে হচ্ছে সিঙ্গুরের পুকুরটা আর হবে না যাওয়া। এখানে 12টা বেজে গেল, কখন যাবো? ওখানে আবার কটা মৃগেল মোড়ে ভাবছি। দুটো হবে না, তিনটে হবে। অনেক মাছ আছে ওখানে, আরো 2-3টে মোড়ে আছে। ইঁদুর আমি দেখেছি আছে, বড় ইঁদুর মরে আছে। আমি বেরোবো, বাড়ি যাবো। তোরা মারা এই নটাঙ্গি মারা গুলো মারা আমার একদম পছন্দ হয় না, জানিস তো। আমাদের সাথে একসাথেই বাড়ি যাবে, একটু আগে একসাথেই বাড়ি যাবে, তালা মেরে দেবো দেখি। ফোনটা চাবিটা আমার কাছেই রয়েছে। এখানে একটা আছে। বাঁচবে না, মরলেও বাঁচবে না। মৃগেল মাছই চাপে মরে। দেখে নিয়েছি। হ্যাঁ দুটো মরা আসছে এখন আরো। যাচ্ছি কোথায় মা? ওদের রাস্তা ঢালাই হচ্ছে। একটা জিনিসের জন্য মাছ ছিল ভালো করবো না। বলছে দুনিয়ার বড় বড় পাঙাশ এসেছে। মরে গেছে, হ্যাঁ হয়ে গেছে। দুনিয়ার পাঙাশ। এই ওখানে জালটা নিচু করে ফেলতে থাকো, আস্তে আস্তে করে ছেড়ে দিতে পারে, উপর দিয়ে মাছটা বেরিয়ে যাবে হালকা করে। কে নেবে? একটা মরা মৃগেল যাচ্ছে, দা দুটো মরা মাছ তলিয়ে যাচ্ছে। একটা তলিয়ে গেল ওই যে নিচের দিক করে, যা ওটা নেবে গেছে। ওইখানে একটা নেবে গেল জলের দিকে। একটা ডুবে গেল। এখন ওখানে পাঙাশের মুখ দেখা যাচ্ছে। কোথায় গেল হাত? জল আনতে গেছে, জল আনতে। আমি হেঁটে চলে যাবো, আমার কোনো গাড়ি বাড়ি পৌঁছে যাবো। কত পাঙাশ এসেছে। ওই দিকে ধোয়া থাকা, আমি তো এক হাতে ধরে আছি না।
না ঠিক আছে, এক জায়গায় ঢোক। ওই পাশে ঢুকেছে তো। লাইলন্ডিকের অত ভাগ ছিল কিন্তু আসেনি, সব ঢুকে গেছে। বড় বড় লাইলন্ডিকের ঝাঁক ঝাঁক ভাঁজ ছিল। ওখানে একটা মরা মাছ পড়ে আছে দাদা। একটা মাছ আছে এরকম। এবারে মাছ খাচ্ছি, আবার মাছ ধরলি হাত দিয়া, হ্যাঁ? ওই পাঙাশটা আগে ফেলে দিতে হবে, মনে হচ্ছে হাঁপিয়ে গেছে নাকি? না, হাঁপায়নি। কোন ওই দিকটা? এই যা চার পাশই তো সে এই জালে যা আছে তার ডবল সাইডে ঢুকে থাকে। আর হঠাৎ করে পড়েছে বলে এতটা মাছ এসে গেছে। তো পাঙাশ এত পড়েছে, বাপরে বাপ। দরকার নেই, বললাম এমনি ছেড়ে দিন, কোনো অসুবিধা। আর যদি দেখাবে মানে এমন করে ছাড়ুন যাতে দেখা যায়, মানে আমার বক্তব্য ছেড়ে দেওয়ার উদ্দেশ্য এটা, মানে অত ধরে ধরে নয়, ছাড়ুন যাতে এই যে দেখা যায়। তাহলে ভিডিওটা করতে হবে। হ্যাঁ অবশ্যই, এই যে মাছটা পরিষ্কার দেখা যাচ্ছে, লোকে দেখতে পাবে। হ্যাঁ, প্রচুর পাঙাশ পড়েছে বড় বড়। পাঙাশি তো আসছে মানে একটা নাকি। হ্যাঁ, তা হয়ে যাবে যা পড়েছে। খালি ওদিকে খেয়াল রাখতে হবে মরা মিরগেল যদি বেরিয়ে যায়। কে নেবে লাইনটিকে? তুলতে হবে না। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা মরা দেখে নেবেন, ওই একটা মরাটা তুলে নিয়ে আসুন, তো ডুবে যাবে। ডুবে যাচ্ছে, ওটা ডুবে যাচ্ছে তাড়াতাড়ি, ওর নিচের দিকে নামছে। আছে 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 আছে, হাতে পেয়ে যাবে, হাতে পেয়ে যাবে। পেয়ে গেছে হাত বলছে, পেয়ে গেছে। এটাও গেছে মনে হচ্ছে। এই মিরগেলটা দেখুন তো, না আছে এই মিরগেলটা, না চলে যাবে। হ্যাঁ, যে চলে যাবে তাকে ইয়ে করে লাভ নেই। অনেকগুলো মাছ মরে গেছে। এত ইয়ে করে ছেড়েও 30 মিনিট হয়ে গেছে। ওই জন্য বলছি চাগিয়ে ছাড়ুন যাতে দেখা যায়। অনেক মাছ অডেল মাছ এসেছে, যেটা জালে পড়ে না বলছিলাম। আমাদের 4টার মাছ ছাড়া, যেটা 4টার মাছ ছাড়া আছে। হ্যাঁ, চওড়া করে করুন। হ্যাঁ, আচ্ছা। চওড়া থাক। হ্যাঁ, একদিকে মাছটা আসুক, আমি খুলে দেবো। আরে মানে হাতটা হ্যাঁ, তাও গিয়ে পেট ফাটিয়ে দেবে। খেতেও কষ্ট হবে না, বের করতে কষ্ট হবে। আপনি আসেন কেন? হেঁটে যাবো।
মোড়াগুলো তুলে দেবেন, বেকার নাহলে সেই জলে চলে গেলে পচে পড়ে ভেসে উঠবে, কোনো কাজে লাগবে না। মেশিনটা আজকে চালালে ভালো হতো, হ্যাঁ আজকে মেশিনটা চালালে ভালো হতো। মেশিন কি রানিং আছে তো? তাহলে চালিয়ে দিই, তাহলে তাও চালিয়ে দিলে। ওটা মরা পাচ্ছে, ওটাকে তুলে দিতে হবে। হাতের কাছে মরাটা এই, যাক ওপরেই আটকেছে, ঠিক আছে। চলো চলো যাচ্ছি, চলো মরা থাকলে তুলে দিন। প্রচুর পাঙাশ এসেছে, অনএক্সপেক্টেড এসেছে, প্রচুর পাঙাশ এসেছে। আর দিতে হবে না বলতে, আর দিতে হবে না। দেন। প্রচুর মাছ এসেছে, পাঙাশ দেখুন, বাপরে বাপ, পাঙাশ দেখুন কত এসেছে রে ভাই। মরা মিলগুলো তো তলিয়ে যাবে, দারুণ সাইজ, দারুণ সাইজ। ওই মিরগেলটা কি না একটা বড় রুই রেখে দিন। হ্যাঁ ওটা দিয়ে দাও, দিয়ে দাও, ওটা দিয়ে দাও, দিয়ে দাও। আবার ওই যাচ্ছে, দুটো দুটো দুটো, ওই একটা ওদিকে একটা তলিয়ে গেছে। কয়েকটা মাছ মরে ভেসে উঠবে পরে পচে। ওই একটা ফলি আছে, ওই ওই একটা ফলি, ওই ওটা বেঁচে আছে। বাপরে বাপ। বেরোবে না, জাল এই দিক থেকে খোল টেনে টেনে তুলতে হবে। পাঙাশ বোধহয় ম্যাক্সিমামটাই হয়ে গেছে, পড়ে গেছে জালে। না না সব করতে আমি ম্যাক্সিমামটা মনে হয় পড়েছে, আমি সেটাই বলছি, আমি বলছি না সব পড়েছে, সেটা কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ ভালোই আছে। অবশ্যই।